আসসালামু আলাইকুম। সবার কাছে জাস্ট একটা মিনিট চেয়ে নিচ্ছি, একটু কাইন্ডলি একটা মিনিট মনোযোগ দিয়ে শুনবেন। দোয়া করি আল্লাহ তাআলা সবার কোরবানিকে কবুল আর মঞ্জুর করে নেক। কুরবানির পরবর্তীতে আমরা কুরবানির পশুর চামড়াটা আমরা কি করি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিক্রি করে ফেলি। যদি সম্ভব হয় এই কুরবানি পশুর চামড়া আপনারা আপনাদের আশেপাশে কোনো একটা মাদ্রাসায়, মক্তব, এতিমখানায় বা কোনো একটা চ্যারিটেবল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে দিতে পারেন। কারণ এই আপনার এই পশুর চামড়া দ্বারা কয়েকজন বাচ্চার হয়তো বা খাওয়ার খরচ হতে পারে, পড়ালেখার খরচ হতে পারে। এর ফলে আপনি কুরবানির সওয়াবের পাশাপাশি এই সওয়াবটাও পেয়ে যাবেন। এবং মনে রাখবেন, কুরবানির পরপর যে জায়গাটায় কুরবানি করা হয় সেই জায়গায় যে রক্তটা জমাট বাঁধে, সেই রক্ত জমাট থেকে দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ বালাই সৃষ্টি হয়। তাই এটাকে সবাই একটু পরিষ্কার করে ফেলবেন। এবং গ্রামের বাড়িতে যারা কুরবানি দিচ্ছেন তারা কাইন্ডলি এটাকে মাটিতে ঢেকে রাখবেন, যেন এখান থেকে পরবর্তীতে কুকুর বিড়ালে এসে সেটা থেকে এই রক্ত বা এই কুরবানির পশু যে বিষ্ঠাটা এটা যেন বের করতে না পারে। মনে রাখবেন, যদি এই জায়গাতে কোনো রোগ বালাই সৃষ্টি হয় সেটার জন্য দায়ভার যেমন আপনি, একইভাবে ভুক্তভোগীও আপনি এবং আমি। আমরা যদি আমাদের সমাজকে নোংরা করি তাহলে একটা মুহূর্তে আমরাই হসপিটালে কিন্তু দৌড়াদৌড়ি করি। তাই কুরবানির পরপরই আপনার শহরকে পরিষ্কার করার দায়িত্ব আপনার। তাই এটাও আপনার একটা নৈতিক দায়িত্ব। এবং আমরা জানি পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ। সো আমরা সবসময় পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। দোয়া করি আল্লাহ যেন সবার কুরবানিকে কবুল করেন। আসসালামু আলাইকুম।